মরুভূমির তপ্ত বালুর চেয়েও বর্তমানে বেশি উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। শান্তির পায়রা নয়, বরং সেখানে যেন টানা ঝাপটালো যুদ্ধের শকুন। পর্দার আড়ালে শুরু হয়েছে কূটনৈতিক জাল আর তর্জন গর্জন। একদিকে এক পরাশক্তির হুঙ্কার, অন্যদিকে এক জেদি রাষ্ট্রের আত্মরক্ষার প্রস্তুতি। মাঝখানে সলতে পাকানোর কারিগর হয়ে দাঁড়িয়েছে তৃতীয় এক পক্ষ। সংঘাতের এই দাবার বোর্ডে পরবর্তী চালটি কার হবে তা নিয়েই রুদ্ধশ্বাস অপেক্ষা এখন বিশ্বজুড়ে। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন বর্তমানে রূপ নিয়েছে যুদ্ধের শঙ্কায়। দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের গোপন তৎপরতা। ইসরায়েলি সেনাপ্রধান ইয়েল জামিরের ব্যক্তিগত বিমানে চড়ে পেন্টাগনের ঝটিকা সফর যেন সেই বারুদেই আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে। গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে তেহরানের ওপর সামরিক অভিযানের নকশা চূড়ান্ত করতে ওয়াশিংটনকে প্ররোচিত করেছে তেল আবিব। তবে ইরানও বসে নেই। হোয়াইট হাউসের টেবিলে ইতিমধ্যে পৌঁছেছে ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক রিপোর্ট। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব দিতে তেহরান নাস্তানাবুদ করার মতো সক্ষমতা রাখে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের এক মূল্যায়নে দেখা গেছে, ইরানের গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে যুক্তরাষ্ট্রের 10টিরও বেশি সামরিক ঘাঁটি এবং হাজার হাজার সৈন্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রণকৌশলে এর মধ্যে লক্ষ্য করা গেছে কিছুটা পরিবর্তন। এর আগে সামরিক হুমকির সুরে কথা বললেও বর্তমান পরিস্থিতিতে তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। যদিও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সম্মানজনক পরিবেশ ছাড়া চাপের মুখে কোনো আলোচনায় বসবে না তারা। এদিকে ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী আরব দেশগুলো। তারা স্পষ্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। বিশ্লেষকদের মতে, মিত্রদের এই অনড় অবস্থান আর ইরানের ধ্বংসাত্মক সক্ষমতা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট বর্তমানে এক জটিল গোলকধাঁধায় বন্দী।